প্রিয় দর্শক বন্ধুরা, রেইনবো পেইন্টেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে চলে এলাম নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আজকের এই ভিডিওতে আমি কিন্তু আলোচনা করতে চলেছি ওয়ালপুট্টি বিষয়ে। দেখুন, বর্তমান যে সমস্ত আমরা রঙের কাজ করে থাকি, এই রঙের কাজের কিন্তু অন্যতম একটি কাজ হচ্ছে ওয়ালপুট্টির কাজ করা। কারণ ওয়ালপুট্টির কাজ এখন বর্তমানে খুব বেশি চাহিদা রয়েছে। প্রায় প্রত্যেক বাড়িতেই ওয়ালপুট্টির কাজ হয়ে থাকে। তাই এই ওয়ালপুট্টি করার জন্য যে সমস্ত বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করতে চলেছি। আর সেই সঙ্গে অনুরোধ করবো, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ওয়ালপুট্টি লাগানোর যে কাজ, এটি কিন্তু পার্ট পার্ট রয়েছে। পার্ট পার্ট হিসেবে আমরা এই ওয়ালপুট্টির কাজ করে থাকি। তো ওয়ালপুট্টি কাজ করতে গেলে মেনলি যে বিষয়গুলো আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি, সেই বিষয়গুলোকে কিন্তু আমি 3টে ভাগে ভাগ করে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি প্রথম ভাগ আলোচনা করব, দ্বিতীয় ভাগ পরের ভিডিওতে নিয়ে আসব, এবং তৃতীয় ভাগ তারপরে আমি ভিডিও করে আপনাদের জানাবো ভিডিওর মাধ্যমে। তাই আজকের এই ভিডিওটি আপনারা প্রথম পর্ব হিসাবে ধরে নিতে পারেন, ওয়ালপুট্টি লাগানোর প্রথম পর্ব। তো এই প্রথম পর্বে আমি আলোচনা করব যে ওয়ালপুট্টি দেওয়ালে লাগানোর আগে আমাদের কি কি কাজগুলো করা উচিত, সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে জানাবো। তো ওয়ালপুট্টি লাগানোর আগে আমাদের প্রথম কয়েকটি বিষয় কিন্তু খুবই সচেতন থাকা দরকার। কারণ ওয়ালপুট্টি করার বিষয়ে আমরা যদি সঠিক আমাদের মানে ধারণা না থাকে ওয়ালপুট্টির কাজের, সে পেন্টার ভাই হোক অথবা আমরা বাড়ির মালিক হই, যাই হোক না কেন, আমাদের কিন্তু অবশ্যই পুট্টি করার আগে পুট্টি লাগানোর বিষয়ে জেনে রাখাটা অত্যন্ত জরুরি। তো পুট্টি করার আগে আমাদের মেনলি যে কাজটুকু করতে হয় সেটি হলো দেওয়ালে কোথাও ড্যাম্প রয়েছে কিনা সেটিকে কিন্তু আগে চেক করে নেওয়া। আপনারা প্রশ্ন করতেই পারেন যে আমরা ড্যাম্প চেক করব কিভাবে। দেখুন, ড্যাম্প চেক করার জন্য আমরা কিন্তু সাধারণত খালি চোখেও আমরা দেওয়ালে ড্যাম্প থাকলে সেটি আমরা জানতে পারি। দেওয়ালে কোথাও দেখবেন সাদা সাদা দাগ দেখাচ্ছে বা জলের ছোপ ছোপ দাগ দেখাচ্ছে, ওই জায়গাগুলো কিন্তু কয়েকদিন পরে ড্যাম্প হয়ে যাবে। এছাড়া আমাদের কিন্তু ড্যাম্প চেক করার জন্য মেশিনও রয়েছে। অনেক পেইন্টার ভাইদের কাছে এখন এই মেশিন রয়েছে। তো আপনারা সেই সমস্ত মেশিন দিয়েও কিন্তু ড্যাম্প চেক করতে পারেন। অথবা আমাদের কোম্পানির বিভিন্ন কোম্পানির যে সমস্ত সেফ পেইন্টিং টিম রয়েছে তাদের দিয়েও আপনারা কিন্তু ড্যাম্প চেক করাতে পারেন। তো এই ড্যাম্প চেক মেশিন দেওয়ালে যদি আপনারা লাগান তাহলে কিন্তু আপনার দেওয়ালে জলের পরিমাণ কতটুকু রয়েছে সেটুকু কিন্তু আপনারা মেশিনের স্কেলে বুঝতে পারবেন। তাই ড্যাম্প চেক করাটা কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয়। আপনারা এটিকে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হিসাবে ধরতে পারেন। পুট্টি লাগানোর আগে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এটি। ড্যাম্প চেকের কাজ হয়ে যাওয়ার পরে যদি দেওয়ালে ড্যাম্প থাকে তাহলে অবশ্যই আপনাকে ড্যাম্প ট্রিটমেন্ট করতে হবে। এরপরে আপনাকে দেখে নিতে হবে যে দেওয়ালে কোথাও ক্র্যাক রয়েছে কিনা। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরও একটি বিষয়। কারণ দেওয়ালে যদি ক্র্যাক থাকেই, সেই ক্র্যাকগুলো যদি আপনি ফিল আপ না করে ওয়ালপুট্টি লাগান তাহলে কিন্তু পরবর্তীকালে আবার ওই জায়গায় ক্র্যাক আসবে এবং দেওয়ালটি কিন্তু মানে যথেষ্ট খারাপ দেখাবে। তাই অবশ্যই আপনাকে দেওয়ালের ভালো ফিনিশিং যদি আপনারা চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দেওয়ালে কোথাও ক্র্যাক রয়েছে কিনা সেই বিষয়টিকে কিন্তু আপনাদের অবশ্যই মানে খতিয়ে দেখতে হবে। ক্র্যাক রয়েছে কিনা, কোথাও গর্ত রয়েছে কিনা। যদি দেখেন ক্র্যাক রয়েছে তাহলে যে কোম্পানির আপনি পেইন্ট লাগাবেন সেই বা পুট্টি লাগাবেন সেই কোম্পানিরই কিন্তু আপনি ক্র্যাক ফিলার দিয়ে বন্ধ করে নিতে পারেন। তো এই ক্র্যাকগুলো মিনিমাম যদি 1.5 mm থেকে 2 mm এর মধ্যে হয় তাহলে কিন্তু আপনারা ক্র্যাক ফিলার দিয়ে বন্ধ করবেন। আর যদি তার চাইতে বেশি হয় তাহলে কিন্তু আপনাকে সিমেন্ট বালি বা আপনাকে রাজমিস্ত্রির সহায়তা নেওয়াটা অত্যন্ত জরুরি। এই গেল ক্র্যাক ফিলিংয়ের ব্যাপার। ক্র্যাক ফিলিং করে নেওয়ার পরে আরও একটি বিষয় যেটিকে দেখতে হবে, দেওয়ালে এবড়ো খেবড়ো যে সমস্ত অংশ রয়েছে, প্লাস্টারের জয়েন্ট বলুন অথবা প্লাস্টার করার সময় যে মানে মশলা দেওয়ালে লাগানো হয় সেই মশলার অবশিষ্টাংশ দেওয়ালে কোথাও লেগে রয়েছে কিনা সেগুলোকে কিন্তু ভালোভাবে আপনাকে ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নেওয়ার পরে ভালো করে ঝেড়ে নেবেন। এরপরে আমি আপনাদের যে কাজটির ব্যাপারে বলবো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো পুট্টি লাগানোর আগে প্রাইমার লাগানো। দেখুন বন্ধুরা,
এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে ওয়ালপুট্টি লাগানোর আগে আপনাকে প্রাইমার লাগাতেই হবে, কিন্তু আমরা প্রাইমার লাগানোর ব্যাপারটিতে একটু জোর দিয়ে থাকি। তারও কিছু কারণ রয়েছে, সেগুলো আমি আপনাদের বিস্তারিতভাবে জানাচ্ছি যে আমরা পুট্টি করার আগে কেন প্রাইমার লাগাবো। দেখুন, ডাইরেক্টলি চাইলে আপনি পুট্টি লাগাতে পারেন। সব ক্ষেত্রে যে তার জন্য প্রবলেম হয় সেটা না, সব ওয়ালে কিন্তু প্রবলেম হয় না। কিন্তু আপনি যদি পুট্টি করার আগে প্রাইমারের একটা কোট বা দু কোট আপনি প্রাইমার লাগিয়ে দেন, তাতে কিন্তু আপনার ওয়াল পুট্টিটি একটি দেওয়ালের সঙ্গে স্ট্রংভাবে কিন্তু অ্যাডেশন হয়ে যায়। এটি যেরকম একটা বেনিফিট রয়েছে, আরও একটি বেনিফিট যেটি মানে মূল বেনিফিট বলতে পারেন, সেটি হলো দেওয়ালের অভ্যন্তরে যদি কোথাও কোনো ড্যাম্প থাকে বা দেওয়ালে যদি কোনো দিক থেকে কোনোভাবে জল শোক করে, সেই জল শোককে কিন্তু পুট্টি অবধি পৌঁছাতে দেবে না এই প্রাইমার। তাই প্রাইমার লাগানোটা কিন্তু অবশ্যই এক জরুরি একটি ব্যাপার। আপনারা দেখবেন প্রতিটি পেইন্ট কোম্পানির ইনস্ট্রাকশানে কিন্তু এটা বলা থাকে যে ওয়াল পুট্টি লাগানোর আগে প্রাইমার লাগিয়ে নেওয়া। তাই যেহেতু কোম্পানি একটা তার ইনস্ট্রাকশানে বলেছে প্রাইমার লাগানোর কথা, তাই অবশ্যই এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। অবশ্যই আপনারা প্রাইমার লাগাবেন। প্রাইমার লাগালে আপনার ওয়াল পুট্টি কিন্তু সেফটি থাকবে, এটি হচ্ছে মূল বিষয়। তো বন্ধুরা, প্রথম পর্বে আমি এই বিষয়গুলো আলোচনা করলাম যে কি কি আপনারা করবেন, মানে প্রি পুট্টি প্রসেস হিসাবে আপনারা এই বিষয়গুলোকে কিন্তু ধরতে পারেন। আরেকটি যেটি মূল কাজ, আপনার প্লাস্টার ওয়াল পুট্টি লাগানোর জন্য সঠিক সময় রেস্ট পেয়েছে কিনা সেটি কিন্তু অবশ্যই আপনাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। একটি প্লাস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে, একটি ওয়ালে প্লাস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাতে ওয়াল পুট্টি লাগানোর আগে অবধি একটা কিন্তু সঠিক রেস্ট পিরিয়ড দরকার। মানে কালকে আপনার প্লাস্টার কমপ্লিট হয়েছে, একদিন রেস্ট দিয়ে যে ওয়াল পুট্টি লাগিয়ে দেবেন, এটি কোনো সময় করবেন না। ওয়াল পুট্টি করার জন্য মিনিমাম 45 থেকে 90 দিন অবধি আপনার প্লাস্টারকে রেস্ট দেওয়া উচিত, এবং এই পিরিয়ডের মাঝে, এই 45 থেকে 90 দিনের মধ্যে আপনার কিন্তু দেওয়ালটিকে ভালোভাবে ওয়াটার কিউরিং করাটা অবশ্যই জরুরি। তাহলে বন্ধুরা, বোঝা গেল ওয়াল পুট্টি লাগানোর আগে আপনারা কি কি স্টেপ ফলো করবেন। তো এটি প্রথম পর্ব গেল। দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব যে ওয়াল পুট্টি লাগানোর সময় আপনারা কি কি আপনাদের করা উচিত বা কি কি করণীয় ব্যাপার রয়েছে, সেগুলো আমি সেকেন্ড ভিডিওতে আলোচনা করব। তাই আপনারা অবশ্যই সেকেন্ড ভিডিওর জন্য অপেক্ষা করুন। সেকেন্ড ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আপাতত আপনাদের ধন্যবাদ জানাই।